আজ পাঁচমিশালি আহারে আমি ছাতুর পরোটা বানাবো। তো এখানে 2 কাপ মতন ছাতু নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দেব, একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি। এর থেকেও ছোটো ছোটো যদি করতে পারেন আরও ভালো হয়। আমি একটু রসুন কুচি দেব, এটা 10-12টা রসুন কুচি আছে। এটা 3টে লঙ্কা কুচি আছে, ঝালটা যেরকম খাবেন সেরকম দেবেন। আর ধনে পাতা কুচি আছে। এর মধ্যে আমি নুন দেব, নুন দিলাম, ভালো করে মিশিয়ে নেব আগে। এবার লেবুর রস দেব, আধখানা লেবুর রসটা দেব। আচারের তেল থাকলে আচারের তেল দিতে পারেন, তো লেবুর রসে বেশি ভালো হয় খেতে। লেবুর রসটা দিয়ে আমি হাতটা ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দেব। সর্ষের তেল দিলে খুব সুন্দর গন্ধ হয়, কাঁচা সর্ষের তেল। 1 টেবিল চামচ মতন দিলাম। এইটাকে মাখবো, নিয়ে এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মানে গলা গলা মাখবো না, ঝরঝরে থাকবে, অথচ অল্প জল দেব। আর একটু সামান্য জল দেব। এরকম হাতে নিয়ে ছিটিয়ে এরকম করে মাখবেন। এরকম ঝরঝরে হবে, অথচ একটু ভাব ভিজা ভিজা ভাব, এরকম করে মেখে নেবেন। এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি। এবার আটাটা মেখে নিই, চলুন। এখানে বড় কাপের 2 কাপ আটা আছে। এর মধ্যে আমি নুন নেব। নুনটা কিন্তু ডালের ছাতুর মধ্যে ছিল, ওই জন্যে সাবধানে নুনটা নেবেন যাতে বেশি না হয়ে যায়। এবার এর মধ্যে একটু কালো জিরে দেব, একটু কালো জিরে দিলাম। একটু জোয়ান দেব, জোয়ানটা হাতে এরকম করে ক্র্যাশ করে দিয়ে দেবো। খুব সুন্দর টেস্ট হয় জোয়ান আর ইয়ে দিলে, কালো জিরে। ভালো করে আটাটা মেখে নিলাম শুকনো শুকনো। এবার আমি জল দিয়ে মাখবো। অল্প অল্প জল দিয়ে আমি শক্ত একটা ডো বানাবো। এভাবে আমি জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নিই। আটাটা মেখে নিয়েছি। এই দেখুন, যেমন পরোটা রুটির আটা মাখে এরকম আটা মেখে নিয়েছি। এটা আমি এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আটাটা খুললাম, আর একটু ঠেসে নেব। এবার লই কেটে নেব এর মধ্যে, যেমন পরোটা বানায় সেরকমভাবে লই কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো কেটে নিই আমি। আপাতত এই 4টে বানিয়ে নিই, তারপরে এগুলো বানিয়ে নেব। একটা লই নিই, একটু ময়দা নেব, একটু আটা ছড়িয়ে নিলাম, সামান্য একটু বেলে নেব। এবার এর মধ্যে আমি পুরটা ভরবো। দু চামচ দেব। ভালো করে মুখটা ভালো করে সিল করে দেব। এটা কেটে দিলাম। এটা আমি বেলে নিই। হালকা করে করে বেলবেন, তাহলে সুন্দর হবে একদম বেলাটা। এই দেখুন, এরকম মোটা রেখেছি। এরকম মোটা রাখলাম। আমি তাওয়াটা আগে থেকে বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এক পিঠটা সেঁকা হোক, তারপর উল্টে দেব। এবার আমি উল্টে দেব। এটা ঘি দিয়েও সেঁকতে পারেন, তেল দিয়েও সেঁকতে পারেন, তো আমি তেল দিয়েই করবো এটাকে।
একটু সেঁকে নিই, এরকম চেপে চেপে সেঁকবেন। দেখুন ফুলছে, এরকম ফুলছে। এবার আমি তেল দেবো। তেল সবসময় অল্প করে দেবেন, এখন তেল খাওয়া তো বেশি ভালো না, আমি অল্প তেল দিয়ে নো করে সেঁকবো। দেখুন কি সুন্দর ফুলছে। দেখুন কি সুন্দর ফুলছে, ভালো করে সেঁকে নিয়েছি। এবার এটাকে নামিয়ে দেবো। এইভাবে সবগুলো করে নেবো। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন রেসিপি নিয়ে অন্য দিন আসবো। ধন্যবাদ।